জয় ভবানী। অনেক দিন পর নতুন একটি ব্লগ নিয়ে আপনাদের প্রিয় শরণাগতি চ্যানেলে উপস্থিত হয়েছি। আমি আপনাদের বন্ধু টাপাই। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, আমিও ভালো আছি। আপনারা যে যেখান থেকে দেখছেন না কেন, সেটি ইউটিউব থেকে হোক, ফেসবুক থেকে হোক, যেখান থেকেই দেখছেন না কেন, প্রত্যেককে আমি জানাই সুস্বাগতম। ঠাকুরলাল রোড দিয়ে এখন যাচ্ছি, সামনে পড়বে একটি পেট্রোল পাম্প। এই যে দেখছেন পেট্রোল পাম্প, সোজা রাস্তাটা চলে যাচ্ছে বাগবাজারের দিকে, এবং পেট্রোল পাম্পের ঠিক পাশ দিয়ে যে রাস্তাটা ঢুকে যাচ্ছে গলিটা, সেই গলিটা দিয়ে চলে গেলেই কিছুক্ষণ গেলেই পড়ে যাবে কুটিঘাট। এই যে অটোগুলো দেখা যাচ্ছে, এই সিথির মোড়ের অটোগুলো কিন্তু এই রাস্তাটা দিয়ে যাওয়া আসা করে। কিছুক্ষণ গেলেই আমাদের পড়বে ডান হাতে আজকের গন্তব্যস্থল এবং মন্দির, কুটিঘাটের মা সিদ্ধেশ্বরী কালী মন্দির, বরানগর। অনেক দিন পর একটি ব্লগ নিয়ে আসছি। তো কালীতেই তো সৃষ্টি, কালীতেই স্থিতি, কালীতেই শেষ। তাই কালীকে নিয়েই আজকের অনেক দিন পরের এই ব্লগটি দিয়ে, কালীকে দিয়ে আবার শুরু করলাম। আজকে কোথায় উপস্থিত হয়েছি, কি তার ইতিহাস, কিরমভাবে আসবেন, মাকে কিরমভাবে এলে আপনারা দর্শন করতে পারবেন, কখন এলে দর্শন করতে পারবেন, সমস্ত তথ্য ছোট ছোট করে আপনাদের জানানোর চেষ্টা করব। তাই কেউ স্কিপ করবেন না, সম্পূর্ণ ভিডিওটি দয়া করে দেখবেন, এবং ভালো লাগলে অবশ্যই সবার সাথে শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। এটি হচ্ছে বরানগর কুটিঘাটের 375 বছরের প্রাচীন শ্রী শ্রী সিদ্ধেশ্বরী কালীমাতা মন্দির। মন্দির প্রতিষ্ঠার ইতিহাস থেকে শুরু করে অনেক জানা অজানা তথ্য পাবেন আজকের এই ভিডিওতে। তাই কেউ স্কিপ করবেন না, দয়া করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। কিরমভাবে মন্দিরে আসবেন সবই জানানো হয়েছে আজকের এই ভিডিওতে। মন্দিরের মাথায় রয়েছে একটি পঞ্চশূল, যেরকমটি আমরা দেখতে পাই বাবা বৈদ্যনাথের মাথায় রয়েছে এবং দুর্গাপুরের ভিরিঙ্গি কালীবাড়িতে রয়েছে, ঠিক এই মন্দিরের মাথাতেও রয়েছে একটি পঞ্চশূল। মন্দিরে কেন পঞ্চশূল রয়েছে আমি জিজ্ঞেস করাতে ঠাকুরমশাই ঠিক সেরকমভাবে কোনো উত্তর দিতে পারেননি। যাই হোক, এই যে দেখছেন বেলগাছ, বলা হয় এখানে এটা প্রাচীন বেলগাছ ছিল। মা সিদ্ধেশ্বরী নিমতা থেকে এখানে গঙ্গায় স্নান করতে আসার সময় এই বেলগাছের গোড়াতেই বসে তিনি বিশ্রাম নিতেন। এখন এই বেলগাছের তলায় অনেক ছোট ছোট শিবলিঙ্গ রয়েছে, সেখানে অনেকে রেখে গেছে, যেটা পুজো হয়। চলুন আমরা আস্তে আস্তে সম্পূর্ণ মন্দির দর্শন করি এবং মাকে আমরা দু চোখ ভরে দর্শন করি এবং মাকে দেখি। এখানে কোনো তন্ত্রমতে পুজো হয় না, এখানে সম্পূর্ণভাবে স্মার্ত বিধিতে দেবীর আরাধনা করা হয়। এককাল এখানে বলিদান হতো, এখন সেটিও বন্ধ রয়েছে। সম্পূর্ণ স্মার্ত বিধিতেই দেবীরকে এখানে পুজো করা হয়। ওই শ্যামা বামাকে তনু দলিতাঞ্জন শরদ সুধাকর মণ্ডল বদনী রে কুন্তল বিগলিত শোণিত শোভিত তড়িত জড়িত নবঘন ঝলকে ওই শ্যামা বামাকে বিপরীত একই কাজ লাজ ছেড়েছে দূরে ওই রথরথী গজ বাজি বয়ানে পুরে। বিপরীত একই কাজ লাজ ছেড়েছে দূরে ওই রথরথী গজ বাজি বয়ানে পুরে। মমদল প্রবল সকল হত বল, মমদল প্রবল সকল হত বল। চঞ্চল বিকল হৃদয় চমুকে ওই শ্যামা বামাকে
ভূপদে কেমন কামিনী প্রচন্ড। জয় মা, জয় মা, জয় মা। আজ যে তোমরা এসেছো মায়ের ভিডিও রেকর্ডিং করতে, তার তো কিছু ইতিহাস আমাকে দিতে হবে, তবে তো পরিষ্কার পরিচ্ছন্নতা কাজটা হবে। এই যে দেখছো বরানগরের কুঠিঘাট সংলগ্নে মা সিদ্ধেশ্বরী, ইনি আছেন আজ থেকে 375তম বৎসর। আমরা মায়ের এই জেনারেশন পর পর সেবা করে আসছি এই মা সিদ্ধেশ্বরী কৃপাতে, এবং ভক্তদের মা আশীর্বাদ দেন মায়ের দরবারে আসার জন্য। আর এই যে দেখছো মায়ের ভোরবেলা আমাদের দরজা খোলা হয় ভোর 5টায় এবং বিশ্রামে যান 12:30। আবার বৈকাল 5টা থেকে 8:30 অবধি মায়ের দরজা খোলা থাকে। আর বাৎসরিক অনুষ্ঠান বলতে বৎসরে আমাদের 3টি অনুষ্ঠান হয়, দীপাবলি, কালী পুজো, রটন্তি চতুর্দশী যেটা মাঘ মাসে হয়, আর একটা হয় জ্যৈষ্ঠ মাসে ফলহারিণী কাজটা। এখানে এসেছে, এখানে একটা আজকের দিনটা বড় পবিত্র দিন, ঠাকুরের 190তম জন্মতিথি উৎসব চলছে। আমাদের ওপারটাই হচ্ছে বেলুড় মঠ। হ্যাঁ, এই ঠাকুর এখানে এসেছিলেন কেশবচন্দ্র সেন যখন অসুস্থ হয়েছিলেন, ডাব চিনি দিয়ে মানত করেছিলেন এই মা আমাদের সিদ্ধেশ্বরী। ঈশ্বরের আশীর্বাদ তোমাদের মাথায় স্পর্শ করুক। জয় মা, জয় মা, জয় মা। মায়ের বিগ্রহ কিসের? মায়ের বিগ্রহ দেখছেন, মা হচ্ছেন আমাদের দারু মূর্তি। আচ্ছা, এই সচরাচর খুব একটা দেখতে পাওয়া যায় না, এত প্রাচীন দেখতে পাওয়া যায় না। প্রাচীন দেখতে পাওয়া যায় না। মা হচ্ছেন আমাদের দারু মূর্তি। এই মা থাকছেন আমাদের বেলগড়িয়া নিমতা। আচ্ছা, ওইখান থেকে মা গঙ্গায় এসে মা চান করতে আসতেন। মায়ের হয়তো কষ্ট হোক, যাই হোক, যাওয়ার সাথে মায়ের শারীরিক অসুস্থ হোক, মা তো মা ঈশ্বর তো নয়, উনি আমাদের মা। হয়তো মায়ের যাওয়ার সাথে কষ্ট হয়। এইখানে এই সংলগ্নে দেখছেন একটি বেলগাছ আছে, ক্ষণিকের জন্য বিশ্রাম করে আবার মা চলে যেতেন। এইখানকার ওনাকে বাদ দিয়ে তো কোনো কথাটা হবে না। এই বরানগরে তখনকার দিনের জমিদার ছিলেন জয়নারায়ণ বন্দ্যোপাধ্যায়, এবং তাকে স্বপ্নাদেশ দেওয়া হয়, এবং আমাদের যে জেনারেশন যে প্রথম যে আছেন, হ্যাঁ, তাকে স্বপ্নাদেশ দেয়, আমি এই জঙ্গলে আছি, তোমরা এসে আমাকে নিয়ে আমাদের এখানে এই জায়গাটাতে প্রতিষ্ঠিত করো। সেই নিমতা গাছ থেকে মা এখানে আসেন, এবং অনেক কথা আছে, অনেক কথিত আছে, অনেক গল্প আছে। এই গল্পের কোনো শেষ নেই বাবু। আর তারপরে মা এই রটন্তি চতুর্দশীর দিনেতে মা এখানে আবির্ভাব হয়, তিরোধানে ধরা দেন মা আমাদের কাছে। আচ্ছা, বলছি এখানে কি মানে নিত্য পুজোর বা ভোগের টাইমিং? না, ভোগ বলতে নিত্য যেরকম আমাদের সকালবেলা মায়ের নিত্য ভোগের কোনো এই নেই। ফল মিষ্টি দিয়ে মাকে নিবেদন করা হয়। সন্ধেবেলা 7 ঘটিকায় সন্ধে আরতি হয় ফল মিষ্টি দিয়ে, এবং বিশেষ বিশেষ দিনেতে মায়ের ভোগের ব্যবস্থা আছে, এবং বাৎসরিক অনুষ্ঠান তো আছে। এবং এখানে আমাদের ভাদ্র মাস, পৌষ মাস এবং চৈত্র মাসে যে লক্ষ্মী পুজো, ধানের লক্ষ্মী পুজো মায়ের কাছে হয়, এবং সেই সময় মাকে ভোগ নিবেদন করা হয়। কোনো ভক্ত হয়তো কি মনের বাসনার জন্য যদি ভোগের জন্য বলেন, সেটাও আমরা ব্যবস্থা করে থাকি। আচ্ছা, আর বলছি যে এখানে কি পাঠা বলির ব্যবস্থা আছে? বলিদানটা আমাদের ছিল, এই করোনার সময় থেকে আমরা বলিদানটা স্থগিত রেখেছি, জানি না মায়ের যেটা ইচ্ছা। আর এখন এই ফল বলিদানের মধ্যেই আমরা মায়ের পূজার মধ্যে রেখেছি। ঠিক আছে, আপনার নামটা আর ফোন নম্বরটা একটু বলে দিন। আমার নাম মায়ের সেবাই দেবকুমার চট্টোপাধ্যায়, এবং ফোন নম্বরটাও বলে দিচ্ছি 9832325204। জয় মা, জয় মা। প্রতাপ রাশি মৃত্যু রূপিণী, ওই কমরি ভূপদে কেমন কামিনী। ভীম ভবার নব তারণ হেতু, যুগল চরণ তব করিয়াছি সেতু। ভীম ভবার নব তারণ হেতু, যুগল চরণ তব করিয়াছি সেতু। কলয়তি কবি রাম প্রসাদ কবি রঞ্জন, কুরু কৃপা
আসবেন আপনাদের ছোট্ট করে বলে দিচ্ছি, আপনাদের যদি এই মন্দিরে আসতে হয় তাহলে নামতে হবে বিটি রোড সিতির মোড়ে। সেখান থেকে আপনারা কুটিঘাটের অটো পেয়ে যাবেন। কুটিঘাটের অটোতে উঠে একদম লাস্ট স্টপেজ মা সিদ্ধেশ্বরী মন্দিরে আপনারা চলে আসতে পারেন। আর একটা হচ্ছে সেটা হচ্ছে যে যদি আপনারা বেলুড় মঠ হয়ে আসেন, বেলুড় মঠ দর্শন করে বেলুড় মঠ থেকে কুটিঘাটের ফেরি সার্ভিস আছে একদম জাস্ট গঙ্গার এপারে পূর্ব পারে ফেরি করে আপনারা কুটিঘাটে এলেই সিদ্ধেশ্বরী মাকে আপনারা খুব সহজে দর্শন করতে পারবেন। আজকের ভিডিওটি আপাতত মা সিদ্ধেশ্বরীর চরণে এখানে শেষ করছি। খুব তাড়াতাড়ি আরেকটি নতুন ভিডিও নিয়ে নতুন আরেকটি মন্দিরে আপনাদের সাথে তাড়াতাড়ি দেখা হবে। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। মায়ের চরণে আপনাদের সদা সর্বদা মঙ্গল প্রার্থনা করে আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম। জয় ভবানী।